ছোটবেলা বইয়ে পড়েছি ভাদ্র মাসে নাকি তাল পাকে। ভাদ্র মাস বছর ঘুরে তাইলে চলেই এলো, তালের বড়াও বানানো শুরু হলো। টুপটাপ এই বৃষ্টির সন্ধ্যায় গরম গরম তালের বড়া, আহা কি যে মজা! আমাদের বাসার পাশে 7টি তাল গাছ ছিল। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বান্ধবীদের সাথে এই পাকা তাল কুড়োতে যেতাম। তাল কুড়িয়ে এনে মাকে দিতাম আর বলতাম, এখন আমাকে বড়া ভেজে দাও। তালের মিষ্টি ঘ্রাণে যে বড়া ভাজা হয় তার স্বাদে লুকিয়ে আছে শৈশবের গল্প। দিনগুলো হারিয়ে গেছে, আর মায়ের হাতের বড়াও খাওয়া হয় না। কেন যে বড় হলাম? অনেকে বলে বড়া পিঠা এসব নাকি চুলায় করলে বেশি মজা লাগে। তবে আজ আমাদের চুলায় করা হচ্ছে না, দেখি ইন্ডাকশন কুকারের ভাজা বড়া কেমন মজা লাগে। তালের বড়া শুধু খাবার নয়, এটা আমাদের সংস্কৃতির মিষ্টি অংশ। যে একবার খেয়েছে সে জানে তালের বড়ার স্বাদ আলাদা, অনন্য। একসাথে বসে পিঠা বানানো মানেই মিলন মেলা। এই সময়টা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গরম গরম সুস্বাদু বড়ার সাথে আজকের সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। এখন খেয়ে দেখার পালা।